অনার্স শেষ করলাম। শেষ করার পরে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে কোনো কাজ নাই। গিয়ে দেখি ওইখানে এক ভদ্রলোক বললেন যে, আপনার কথা শুনছি, আপনি অনেক এই, ভালো কাজ করতে পারবেন। সে বলছে ওইখানে এই, বয়স্কদের শিক্ষা কেন্দ্র ছিল, স্কুল ছিল কিছু আর কি। সন্ধ্যার পর স্কুল হইতো। ভদ্রলোকের ৪৫টা স্কুল। উনি বললেন যে আমার এই, ৩ জন সুপারভাইজার আছে, তা আপনি সুপারভাইজারের পদ পালন করেন। তা আমি বললাম, যারা সুপারভাইজার তারা আসলে বাড়ি কোথায়, কি করে না করে, অভিজ্ঞতা কি? আমার তো কয়েকদিন শুধু ব্রাকে কাজ করছিলাম। ওই ব্রাকে কাজ করার আমার একটা অভিজ্ঞতা আছে। আমি ব্রাকে শুধু যে চিঠিপত্রগুলো আসতো, এলে ফাইলে ঢুকে ঢুকে রাখতাম আসলে আর কি। তো উনি বললো যে আপনাকে একটা ট্রেনিং দিচ্ছি। 7 দিনের উনি আমাদেরকে একটা ট্রেনিং দিলেন। ট্রেনিং দেওয়ার পরে আমি ট্রেনিংয়ে প্রথম হয়ে গেলাম। আমাদের ট্রেনিং করলাম, যাওয়ার পরে প্রথম হয়ে গেলাম। ট্রেনিং করা উনি বললো যে আপনি সুপারভাইজার হন, টিম লিডার। ৪৫টি স্কুলের আমি টিম লিডার হয়ে গেলাম। ভদ্রলোকের এই ৪৫টি স্কুল, ওনার প্রতিষ্ঠানের নামটা হলো আনন্দ কার্যালয় কিংবা এরকম ছিল ওনার মালিক। বয়স্কদের স্কুল, ৪৫টি স্কুল। সেই একটা ভাঙ্গা স্কুল নিয়ে রাতের বেলা সেই কই দড়িপাড়া, কই টুপকার চর, কই সাতানিপাড়া, পানাতিপাড়া, এই স্কুলগুলা ভিজিট করে ৩ মাসের মধ্যে জামালপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছিল আমাদেরটা। ভদ্রলোক আমাকে একসাথে অনেকগুলো টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আমাদের বাড়ির যে ভাঙ্গা ঘরটা ছিল আর কি, সেই ঘরটার প্রথম মেরামতে হাত দেই। এবং আমাদের ভাঙ্গা চৌকি থেকে তখন খাট হয়। টিনের একচালা ঘর থেকে 2 চালা, চারদিকের যে সোলার বেড়া ছিল, তখন টিনের বেড়া দিয়ে দেওয়া হয়। পাকা লেট্রিন হয়। খুব ভালো লাগছিল। যে আর দোয়া করছিলাম, মা তখন বেঁচে ছিলেন, আম্মা তখন ছিলেন না। আমার তো সেকেন্ডারি মা মারা গেলেন। এবং আব্বা তখন, মা নেই, আব্বাকে আমরা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করালাম। খুব দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি এমন একজন মহিলাকে মা হিসেবে দিও, সে যাতে আমাদের মা মারা গেছে অভাব যাতে পূরণ না থাকে, তার ভুলে যাই। সত্যি এখন যিনি আছেন, বাবা মারা গেছেন, মা এখন আর দ্বিতীয় মা আছেন, কিন্তু তাকে তো আমরা দ্বিতীয় মা হিসেবে জানি না, মা হিসেবে জানি। আমার ছেলে ও জানতো না, অনেক বড় হওয়ার পরে সে জানছে সে আমার সৎ মা। এটা অনেকেই বাড়িতে যারা মেহমান আসে, পুরাতন প্রথম অনেক মেহমান, তারাও ভুলে যান যে আমাদের ঘরে কে আছেন। যাই হোক, পরে অনার্স মাস্টার্স ভর্তি হলাম। মাস্টার্স পড়াকালীন সময়ে আপেল একটা আমাকে চাকরি দিল, এই তাদের মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সে বারোয়াখালীতে কয়েকদিন অফিস করতাম। এবং এই চাকরির পাশাপাশি মেডিকেল প্যাথোলজিক্যাল কিছু টেস্ট, যেটা এই কিছু টেস্ট হয়তো শুধু পপুলারে, ধানমন্ডি যে পপুলার, ময়মনসিং কয়েকটা ডায়াগনস্টিক সেন্টার, এগুলার এই স্যাম্পলগুলো কালেকশন করতো। আমি এখানে নিয়ে আসতাম। তারা আমাকে প্রতি এই স্যাম্পলের জন্য 35% ডিসকাউন্ট দিত। তো এটা 35% ডিসকাউন্ট দিতে হলো এই ময়মনসিং এর ইগুলা ক্লিনিক গোলা। আর এইখানে আসে আমার এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। উনি এখানে টেকনিশিয়ান, ওনার বাড়ি ছিলেন ইসলামপুরে। পরিচয় হওয়ার পরে উনি, যেহেতু ময়মনসিং থেকে আমি এগুলো স্যাম্পলগুলো নিয়ে আসি, মাসে একদিন, সপ্তাহে একদিন আসি, স্যাম্পলগুলো করে দেয় এবং অনেকগুলো টেস্ট নিয়ে আসি। উনি এটা আমাকে আরো 10%, মানে 45% ডিসকাউন্ট পাইতাম। মানে সপ্তাহে আমার 400-500 টাকা ইনকাম হইতো আর কি। আমি খুব এনজয় করতাম যে এত টাকা ইনকাম করতেছি। তাই শেষ পর্যন্ত মাস্টার্স পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি এই ডায়াগনস্টিক সেন্টারে জয়েন করবো, এই কাজই করব। কিন্তু মাঝখানে একদিন পরীক্ষা শেষের দিন মানিক ভাই, আমাদের আশরাফ হোসেন আকন্দ মানিক ভাই গিয়ে হাজির। সে এর মধ্যে আবার আমি কয়েকটা চাকরির আবেদন করেছিলাম, যেমন কিছু অভিজ্ঞতা সঞ্চয় ও অভিজ্ঞতা সার্টিফিকেট সংগ্রহ করেছিলাম কাজ করে এবং কাজ না করে। এবং ময়মনসিং এসএমসির সৌজন্যে প্রতুলগুলোতে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। তারপরে যখন ময়মনসিং আশরাফ ভাই গেল শেষ পরীক্ষার দিন, কিশোরগঞ্জে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছি। এখানে কিছু কথা বলতে পারলাম না অনলাইনে, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। ঘুরে আসছি, আসার পরে দেখি আমার রুমের সব কিছুই অগোছালো। কেন? যে মানিক ভাই গিয়ে সমস্ত বেড টেড রেডি, ঢাকা চলে আসতে হবে। তা আমার ভাইবা হলো 23শে আগস্ট।
আগস্ট না, সরি, 23শে জুলাই। কিন্তু মানিক ভাই গেছেন হলেন 20শে জুলাই, কারণ ওনার 22শে জুলাই ওনাকে ইয়েতে আসতে হবে। উনি এই উনি জয়েন করবেন হলো অপশন কোম্পানি বরিশালে। তো উনি যে ইন্দিরা রোডে মেসে উঠছেন, সে মেসে আমাকে রেখে যাবেন। প্রতন সারদাতে তখন ট্রেনিং করে মোয়াজ্জেম জিয়া হলে থাকে। তা আমি তখন বাহার স্যারকে, এই সাদা স্যারকে গিয়ে বললাম যে স্যার, আমার তো ঢাকায় একটা চাকরির পরীক্ষা আছে, আমার ভাইবাটা একদিন আগে নেওয়া যায় কিনা। স্যার তখন বললেন যে হ্যাঁ, নেওয়া যায়, তুমি কালকে সকালে আসো। 21 তারিখের দিন সকালে, 21 না 22 তারিখের দিন সকালে ভাইবা দিলাম। বিকেলে মানিক ভাইয়ের সঙ্গে সেই প্রিয় ক্যাম্পাস, প্রিয় বন্ধুদের সবাইকে রেখে চলে আসলাম। আসার দিন কলেজ মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছিলাম যে আল্লাহ, তুমি আমাকে এমন ভাবে আমার রিজিক বাংলাদেশে নির্ধারণ করিও, যাতে প্রত্যেক জেলায় জেলায়, থানায় থানায় আমার রিজিক থাকে, আমি সেখানে যাব, আপনার শুকরিয়া আদায় করব, আমি যাতে সেভাবে আমার কাজ নির্ধারিত হয়। আসলাম, আসার পরে আমার একটা বাইং হাউসে যে মেসে উঠলাম, 47 3 বাই 3 মল্লিকা, 4 তলা একটা বিল্ডিং। ভিতরের রুমে থাকতো আমাদের, নাম ভুলে গেলাম কেন, জাহাঙ্গীর ভাই। মেসে উঠলাম, মেসের বাইরের রুমে আমি এবং আলী ভাই থাকতাম। আলী ভাই ছিল ম্যাথমেটিক্সের ছাত্র, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুমন বন্ধু, সে এখন সিলেটের এসপি, সে থাকতো হলো ভিতরের রুমে। তার সঙ্গে আরেকজন ছিল, নাম ভুলে গেছি। ভিতরের রুমে থাকতো জহির ভাই এবং জাহাঙ্গীর ভাই। জহির ভাই, জাহাঙ্গীর ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন। এরা সবাই টিউশনি করতেন এবং কুড়া কলেজে তারা এই শিক্ষকতা করতেন, এবং সবার টার্গেট ছিল যে বিসিএস পরীক্ষা দিবে আর কি। তা আমি আসছি, আসলে আমি অত বেশি পড়াশোনা আনন্দ মনে তো করি নাই। কোনো রকমে অনার্সের সেকেন্ড ক্লাস, মাস্টার্সের সেকেন্ড ক্লাস পাবো কিনা তখনও নিশ্চিত ছিলাম না। তা আমার আরেকটা চাকরি হয়ে গেল কুড়া কলেজে হোস্টেল সুপার। তো হোস্টেল সুপার যেদিন চাকরি হয়েছে, তার পরের দিন আমি ঢাকাতে আসার আগে যে আবেদনগুলো করে রাখছিলাম, একটা চাকরির কার্ড আসলো আইএলওতে, কোঅর্ডিনেটর পদে আর কি। আইএলও এটা প্রজেক্টটা ছিল মহিলা আইনজীবী সমিতির প্রজেক্ট। আমি পরীক্ষা দিলাম, রিটেন পাস করলাম, ভাইবা দিলাম। ভাইবাতে মজাক পদে, ভাইবাতে ছিলেন সিগমা হুদা, আমাদের নাজমুল হুদার মিসেস, আমাদের সালমা আপা, ফৌজি আপা। এনারা ভাইবা নিয়ে বললেন, তুমি কি কাজ করতে পারবা, তুমি তো এই বয়সে দেখো ব্রাকে চাকরি করছো, গণ সাহায্য সংস্থা চাকরি করছো, আবার এনজিওতে চাকরি করছো, তুমি এখানে করতে পারবা। তা আমি ওই মহিলা আইনজীবী সমিতিতে পরীক্ষা দেওয়ার আগে মহিলা আইনজীবী সমিতি কি কি কাজ করে, তাদের কাজ কি, এই প্রজেক্টে কি কাজ করে, আমি এগুলো, আলী ভাই এগুলো আমাকে পড়তে সহযোগিতা করছিল। তারা যে প্রশ্ন করছিল আমি সেটাকে ভালোভাবে উত্তর দিয়ে প্রায় 27 জন পরীক্ষা দিলাম। ওনারা পরের দিন বৃহস্পতিবার, 3 দিন পরে মোয়াজ্জেম এসে একটা কার্ড নিয়ে বললো, ঢাকায় এসে তুই কি করতেছিস, তোর নামে তো মামলা হয়ে গেছে, পুলিশ তোরে খুঁজতেছে। ইতিমধ্যে এই মেসের মধ্যে আবার হয়েছে কি, যে এখানে যেহেতু সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জহির ভাই, জাহাঙ্গীর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আলী ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আরেক ভাই উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সমতুল রহিম ভাই ছিলেন, আহ সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তা আমি একমাত্র কলেজের ছাত্র। তার আলটিমেটাম দিয়ে দিলেন যে তুমি এই আগস্ট মাসের এই কয়টা দিন থেকেই তুমি এখান থেকে চলে যেতে হবে আর কি, তারা আমাকে রাখবেন না। আমি খুব মানে বিমর্ষ হয়ে গেলাম, আরে এরা এই বিশ্ববিদ্যালয় হয়েছে, তাই হয়েছে ডেকে রাখবে না কেন। তা আমি যখন আমার পরপর 2টা চাকরি হয়ে গেল, আলী ভাই বলল যে তোরা যাই বলুক তুমি থাকো এবং তুমি পড়াশোনা করতে ভালো করবা। আমি পরে যখন আমার আইএলওর প্রজেক্টে চাকরি হয়ে গেল, আর ইনারা ভাইয়েরা যখন কোটাতে চাকরি করতেন, তাদের বেতন ছিল 2900, 3200, 3300, আমার 7300 টাকা বেতনে চাকরি হয়ে গেল। এবং প্রচুর ফিল করতে হইতো, যে পরিমাণ ফিল করতাম দেখা গেল প্রতি মাসে 15-20 হাজার টাকার বেশি আমি ইনকাম করে ফেলতাম। তা আমাকে যারা এই মেসে রাখবে না বলিয়ে এই ঘোষণা দিছিল, পরের মাসে জহির ভাই আমাকে মার্কেন্টাইল ব্যাংকে নিয়ে গেলেন। একটা শিশুর মতো একটা মানুষ ছিলেন জহির ভাই। বিসিএস পরীক্ষা ইকোনমিক ক্যাডারে উনি প্রথম হয়েছিলেন। জাহাঙ্গীর ভাই এখন এখন রংপুরের ডিআইজি, সুমন সিলেট রেলওয়ে পুলিশের এসপি,
আলী ভাই এখন ফুল অধ্যাপক, এবং পরে আরো অনেক বন্ধুরা আসছেন এখানে মেসে থাকছেন। পরে আমিও 24তম বিসিএস পরীক্ষা দিলাম, 26তম বিসিএস এর ভাইবা দিলাম, কোনো কারণে আমার হইলো না। হবো কেমনে? কারণ আমাদেরকে ইনকাম